নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের রাজ্যপাল সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদের কে মান্যতা দিয়ে রাজ্যের আইনসভাকে ভেঙে দিলেন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল জানিয়ে দিলেন রাজ্যের যে বিধানসভা সেই বিধানসভাকে তিনি ভেঙে দিলেন। এখন প্রশ্ন উঠছে, এই বিধানসভাকে ভেঙে দেওয়ার ফলে আইনগত কি সমস্যার সৃষ্টি হল? প্রথমত, এই বিধানসভা ভেঙে দেওয়া মানেই হচ্ছে রাজ্যে আর কোনো বিধায়ক রইলেন না। অর্থাৎ বিধায়ক যদি না থাকে, তাহলে বিধায়কের মান্যতা যদি না থাকে, তাহলে মন্ত্রিত্বের মান্যতা থাকে না। অর্থাৎ বিধায়ক পদ যখন খারিজ হয়ে গেল, তখন অটোমেটিক্যালি মন্ত্রিত্বের রাজ্যে যারা মন্ত্রী ছিলেন তাদের মন্ত্রিত্বের পদও খালি হয়ে গেল। ফলে সেখানে বিধায়ক পদ খারিজ হবার ফলে যেমন রাজ্যের মন্ত্রী রইলেন না, ফলে রাজ্য প্রশাসন যে ছিল, অর্থাৎ রাজ্য যে সরকার ছিল, সেই সরকার কিন্তু ডিসলভ হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন উঠছে, রাজ্যের অভিভাবক কে? রাজ্যে তো সরকার নেই। বর্তমানে রাজ্যের অভিভাবক হচ্ছেন রাজ্যপাল। অর্থাৎ 9 তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে পর্যন্ত রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব রয়েছে রাজ্যপালের অধীনে। রাজ্যে কোনো মন্ত্রিসভা নেই, রাজ্যে মন্ত্রী নেই। তার কারণ রাজ্য সরকারের যে মূল বৃক্ষ, সেই বৃক্ষটিকে তিনি গোড়া থেকে কেটে দিলেন। অর্থাৎ আমরা জানি যে কোনো বিধানসভা বা আইনসভার নির্বাচন হয় মানুষের ভোটের দ্বারা। সেই ভোটের মাধ্যমে তিনি বিধায়ক বা সাংসদ নির্বাচিত করেন, এবং তাই সেই সাংসদ বা বিধায়কদের দিয়েই গঠিত হয় রাজ্যের আইনসভা এবং কেন্দ্রের আইনসভা, যেটাকে আমরা বলি বিধানসভা বা লোকসভা। অর্থাৎ এই লোকসভা বা বিধানসভার যদি সাংসদ বা বিধায়ক পদই না থাকে, তাহলে সেই প্রশাসনের আর কোনো ক্ষমতাই থাকে না। তার কারণ এই সাংসদদের থেকে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাদের মধ্য থেকেই বাছাই করে তৈরি হয় মন্ত্রিত্বের পদ। অর্থাৎ সেখান থেকেই তৈরি হয় মুখ্যমন্ত্রী, সেখান থেকেই তৈরি হয় প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তাদের ক্ষমতা বলে মন্ত্রিসভা গঠিত করে। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেই মন্ত্রিসভা গঠন করার পর সেই তালিকা পাঠান রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ রাজ্যপাল বা রাষ্ট্রপতি যখন সেই আইনসভা অর্থাৎ বিধানসভা বা লোকসভা তিনি ভেঙে দেন, তখন সেই সরকারের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। ঠিক পশ্চিমবঙ্গে আজকের রাজ্যপাল তিনি সংবিধানের 174 নম্বর অনুচ্ছেদকে সামনে রেখে তিনি বিধানসভা অর্থাৎ রাজ্যের যে আইনসভা, সেই আইনসভাকে ভেঙে দিলেন। ফলে রাজ্যে আর কোনো বিধায়ক পদ রইল না। এই বিধায়ক পদ যেহেতু না থাকলো না, ফলে রাজ্যের মন্ত্রিত্বদের অস্তিত্ব তা কিন্তু বিলুপ্ত হয়ে গেল। ফলে রাজ্যপালের এই নোটিশকে বলা যেতে পারে যে বিগত তৃণমূল সরকারের যে বৃক্ষ, সেই বৃক্ষকে তিনি গোড়া থেকে কেটে দিলেন, আইনসভা ভেঙে দিলেন।